This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই চোখ রাখবো বিধানসভার বাজেট অধিবেশনের দিকে। আজ থেকে শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। বুধবার রাজ্যে বাজেট প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। সংঘাত থেকে সরে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন অধ্যক্ষ। রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন করবে শাসক বিরোধী উভয় পক্ষ। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, কি ছবি উঠে আসছে? দেখো, ঠিক 1 ঘন্টা পর রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে এবং রাজ্যপাল আসার আগেই তার বক্তৃতা বাতিল হয়েছে। তার কারণ কেন্দ্রীয় সরকার বিরোধী বেশ কিছু কথা ছিল। এই ক্ষেত্রে রাজ্যপাল তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে সেই বক্তৃতা তিনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারের কাছে। নতুন করে যদি রাজ্যপালের কাছে বক্তৃতা পাঠানো হয় তবেই তিনি বক্তৃতা করবেন। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তিনি সেই কথা বললেন, সেই দাবি করলেন এবং শুভেন্দু বাবু যখন বিধানসভায় ঢুকছেন সেই সময়তেই তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে বসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে বসেছেন এবং রাজ্যপালের ভাষণের ক্ষেত্রে যদি বারংবার করে দেখা যায় যে কেন্দ্রীয় সরকার বিরোধী বক্তব্য থাকে তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীরা যেমন প্রতিবাদ জানাবেন, তার পাশাপাশি রাজ্যপালও সেই ভাষণ পড়তে হয়তো অনীহা প্রকাশ করবেন। এগুলো কি ঘটবে সেটার জন্য আর 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে বাজেট অধিবেশনে যে উত্তপ্ত হতে চলেছে সেটা ইতিমধ্যেই স্পষ্ট এবং কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী যে কথা বললেন যে তিনি সকাল 11টা নাগাদ রাজ্যপালকে চিঠি পাঠিয়েছেন। রিয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 2 বিধায়কের শপথ ঘিরে যে জটিলতা তৈরি হয়েছিল এবং তারপর যে আইনি লড়াই চলছে এই মুহূর্তে সেই বিষয় নিয়েও কিন্তু তিনি স্পিকারকে স্মরণ করিয়ে দিয়েছেন তার দায়িত্ব এবং স্পিকার অধ্যক্ষ যদি তার নিজের দায়িত্ব যদি পালন না করেন সেক্ষেত্রে কিন্তু তার দায় বর্তাবে স্পিকারের ওপরে, এটাও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ প্রথম দিনই রাজ্যপালের ভাষণ যখন হবে সেই সময় বিধানসভা কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের লেখা বক্তৃতা ফিরিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের কড়া অবস্থানের জন্য নতুন করে বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছে সরকার। বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন এগুলো আমি পড়ব না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে, পরিবর্তন করতে। সংবিধানের বাইরে 2 জন এমএলএকে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে। এই 2 জন সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক, ত্রুটি মুক্ত করা হোক। যেভাবে রাজ্যপাল মহোদয়ের নির্দেশ অগ্রাহ্য করে সংবিধান ভায়োলেশন হয়েছে, আমি সংবিধানের ক্লজ তুলে ধরে মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি। আশা করব মাননীয় স্পিকার ত্রুটি মুক্ত করে সেশনে হাউসের ফ্লোরে তাদেরকে অ্যালাউ করবেন। যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে।